নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষা আর পোলাও। আমি চিকেন কষা পোলাওটা কেমন করে বানাই বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কম সময়ের মধ্যে পোলাও আর চিকেন কষা কেমন করে বানাবো আপনাদের তো অবশ্যই দেখাবো, আর তার সঙ্গে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাবো। আমি যে পোলাওটা বানাবো গোবিন্দভোগ চাল নিয়ে, এই দেখুন আমি এখানে 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি সাহা জিরে, গোটা গরম মশলা আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে জল গরমটা বসিয়ে দিয়েছি। আমি যে গোবিন্দভোগ চালের পোলাওটা বানাবো, এটা আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো। অনেকে তো দম দিয়ে বানায়, কিন্তু আমি এটা ভাত বানিয়ে আমি পোলাওটা বানাবো, ওই জন্য আমি এই জল গরমটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি একটু কালার অ্যাড করব। এই যে আমি অ্যাড করে দিলাম, আর ওদিকে তো আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে তখন আমি এই চালটা দিয়ে দেবো। এই দেখুন জলটা ফুটে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেব। এবার আমি এই পোলাওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দিয়ে দেবো 2-4 ফোঁটা মিঠে আতর। এই দেখুন ভাতটা আমার হয়ে এসছে, পোলাওর ভাত। এবার আমি দেখব কতটা শক্ত আছে, আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে। এবার আমি এটা ঝাঁঝরির সাহায্যে আমি ভাতগুলো তুলে নেব। এই দেখুন আমি এই যে ঝাঁঝরির সাহায্যে এই যে ভাতটা তুলে নিচ্ছি, কারণ গোবিন্দভোগের চালের পোলাও তো একটু শক্ত থাকতে আপনাদের ভাতটা নামিয়ে নিতে হবে, না তো ঝরঝরে হবে না। এই দেখুন আমি পোলাও আর ভাতটা পুরো সুন্দর করে একদম ঝরঝরে বানিয়ে নিয়েছি। এই দেখুন, এবারে চলুন আমি মেন মশলাটা বানিয়ে নেব। এই দেখুন এখানে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। এই যে ঘিটা গলে গেছে ভালো মতন। এবার আমি ফোড়নে দিয়ে দেবো সাহা জিরে, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কাজু কিশমিশ। আমি 1 মিনিট নেড়ে নেব। এই দেখুন 1 মিনিট হয়ে গেছে। আমি সুন্দর করে এই যে নেড়ে ছেড়ে নিয়েছি। আর গ্যাসটা অফ করে আমি এটা নামিয়ে নেব। এবার আমি পোলাওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে পোলাওর মশলা। এবার আমি দিয়ে দেবো যে সাহা জিরে, কাজু কিশমিশ দিয়ে যেটা বানিয়েছিলাম সেই তেলের মশলাটা দিয়ে দেব। এর আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব। এই দেখুন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর একদম সহজ পদ্ধতিতে আমি পোলাওটা বানিয়ে নিলাম। যারা রাইস কুকারে বা প্রেসার কুকারে দমেতে পোলাওটা বানান, গোবিন্দভোগ আতপ চালে অনেক সময় কি হয়, দলা পাকিয়ে যায়। যার জন্য আমি এরকমভাবে আজকের এই পদ্ধতিতে পোলাওটা বানালাম। আমি দিয়ে দেবো এই ছোটো চামচে 2 চামচ ঘি, এরকমভাবে একটু ছড়িয়ে দেব। এবারে যে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট মতন আমি ভাপে দেব। এই দেখুন 1 মিনিট ভাপে রেখেছিলাম। আমার পোলাওটা কত সুন্দর হয়ে গেছে,
কত কম সময়ের মধ্যে। এই যে দেখুন, চিকেন কষা বানানোর জন্য আমি মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো টমেটো, আদা, রসুন, এগুলো আমি পেস্ট করে নেব। এই যে দেখুন, চিকেন কষা বানানোর জন্য আমি আগে থাকতে আলুটা ভেজে রেখে দিয়েছি। চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার আমি কী কী দিচ্ছি আপনারা একটু দেখে নিন। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে কুচনো পেঁয়াজ, অল্প আদা রসুন পেস্ট, 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে তেল। এবার আমি সুন্দরভাবে ম্যারিনেটটা করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমি এই যে চিকেন কষাটা বানাবো, এর মধ্যে আমি কোনো ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো ব্যবহার করব না। দেব কুচিয়ে রাখা টমেটো, দিয়ে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি ওখানে চিকেনে তো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, এখানে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করব। এখানে আমি 4 চামচের 1/2 চামচ ওই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম চিকেনে, এখানে আমি আরও 1 চামচ দিলাম মশলার সাথে। দিয়ে আমি এটা আরও 1 মিনিট কষিয়ে নেব। এই দেখুন, আমার মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে, আমার গ্রেভি পুরো রেডি। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমি চিকেন ম্যারিনেট করার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, আবারও আমি একটু লবণ দেবো স্বাদ অনুযায়ী। আপনারা অবশ্যই আপনাদের লবণটা চেক করে নেবেন। এরকমভাবে চিকেন কষা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি এই যে 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখব কেমন হয়েছে। এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট ভালো করে আমি কষে নেব। এবারে আমি দিয়ে দেবো আলুগুলো, এর মধ্যে আমি দিয়ে দেবো। আর আমি ঢাকা দেব না, হাই ফ্লেমে আমি 2 মিনিট ভালো করে আবার কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই যে আমি গরম মশলাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আর আমি 1 মিনিট হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চিকেন কষাটা হয়ে গেছে, মশলার গ্রেভি থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আমার চিকেন কষা পুরো কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, আজকের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।